আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। ভাই রাস্তার ফকিরকে আপনি এভাবে মারলেন কেন? মারবো না তাই সুম্মা দেবো? শালারে 10 টাকা খয়রাত দিছি, শালা আমারে বদদুয়া দেয়। তাইলে ঠিক কাজ করছেন। তা কি বদদুয়া দিছিল আপনারে? শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হইয়া যায়। এই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো? বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয়। আচ্ছা শোনো, আজ একটা সত্যি কথা বলো তো। বিয়ের দিন মানে তোমার বিয়ের দিন ফটোগ্রাফার তোমার কানে কানে কি বলছিল? দিলা তো পুরান কথা মনে করাইয়া। শোনো, মানুষের বিয়ের দিন ফটোগ্রাফার বউরে কয় আপু একটু হাসেন, আর আমার বিয়ের দিন ফটোগ্রাফার আমারে বলতেছিল আপু একটু হাসিটা থামান। তুমি জানো আমি কেন এত হাসতেছিলাম? আমি না হাসতে চাই না, আমার অটোমেটিক হাসি পাইতেছিল। মেয়েরা বিয়ের দিন কান্নাকাটি করে, কিন্তু আমি তো এটা চিন্তা করে হাসি থামাইতে পারিনি যে আমি কেন কান্দবো। কানবে তো সে যে আমারে এত সুন্দর করে সাজায় গুছিয়ে নিয়ে যাইতেছে বাস খাওয়ার জন্য। বুঝছো না সেটা? জানো, চলো ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুই। কি ব্যাপার ভাবি, ভাই অসময় কাপড় চোপড় ধোয়ার কথা বলতেছে, কাহিনী কি? অরুণ ভাই, ওটা হলো রোমান্স করার কোড, বুঝেন তো, যৌথ ফ্যামিলিতে থাকে, সব কথা তো আর সবার সামনে বলা যায় না। এটা ভাবি দারুণ প্ল্যান করছেন। তার দিনে কয়বার কাপড় চোপড় ধোন? আপনার ভাই সুযোগ পাইলেই দয়। তারপর বলেন আপনার কি অবস্থা? ভালো না ভাবি, ওয়াশিং মেশিন বাপের বাড়ি গেছে তাই নিজের হাতেই ধুই। তুমি নাকি ভালো ভজন গাইতে পারো, আমাকে একটা ভজন গেয়ে শোনাবা? শুনাইতে পারি এক শর্তে, আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলো তাহলে মায়ের একটাও মাটিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তুমি শোনাও। কপাল রে তোর হোগা মারি, যখন ছিল টাকা করি, গিয়েছিলেন বেশাবাড়ি, এখন নাই মোর টাকা করি, নিজের গোয়া নিজে মারি। এই শোনো না, তোমাকে আজকে কেমন লাগছে জানো? তোমাকে কুত্তার মতো লাগতেছে, কুত্তার মতো। ভাল লাগে না এই জামাইটা, কোনোদিনও আমার মনের খবর রাখবে না। আজ 2 দিন হইলো রাগ করে আসি, একটু মনটা বোঝার চেষ্টাও করলো না। বিয়ের আগে ভাবছি বোঝে না গিফট টিপ দেওয়া কি জিনিস, মনে করছে হয়তো বিয়ের পরে বুঝবো একলগে থাকতে থাকতে, কিন্তু না, তাও বোঝে না। এটা জন্মদিন গেল, ম্যারেজ ডে গেল, ঈদ চলে আইছে, মাত্র কয়দিন বাকি আছে, একটা গিফট তো দিতে পারে। কি গো সুস্থ একটা বড় গরু নিয়ে আইছি, কি মন খারাপ করে বসে আছো কে? আমার মন খারাপ বোঝো না, এখনো তোমার বয়স হয় নাই। কবা তো কি হইছে? ঈদের জন্য ঠিকই গরু নিয়ে আইছো, কিন্তু যে মজা করে রান্না করে দিব তার জন্য তো কিছু আনলা না। তুমি তো জানো আমি কোনো জিনিস পছন্দ করে কিনতে পারি না। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় না, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। আরে কে ভর দুপুরে দরজা knock করতেছে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি। এটা কি মামুন সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা মামুন সাহেবের বাড়ি, আর আমিই মামুন। আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে। ও আচ্ছা, দেন। নেন, এখানে সাইন করেন। আমার বিয়া দিলে মামা গো বাড়িতে বিয়া দিও। কে না, তুমি বাবার বাড়িতে গেলা, আমারও দেখে আসলা। তোর কোন মামার পোলারে পছন্দ হয়েছে? মেজো মামার পোলারে।